আসসালামু আলাইকুম। টেক মাস্টার তরিকুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্টেড ভিডিও তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে শপিং কার্ট থিম ইনস্টলেশন এবং ডেমো ইম্পোর্ট আর সিম্পলি ই-কমার্স সেটআপ। এই থিম শপিং কার্ট থিম আমি স্টেপ বাই স্টেপ পুরো কাস্টমাইজেশন দেখাবো পার্ট বাই পার্টে। তো আজকে প্রথম পার্টে শুধু ইনস্টলেশন প্লাস ডেমো ইম্পোর্ট দেখাবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন, ফার্স্ট অফ অল আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে অনেক টিউটোরিয়াল আছে ওয়ার্ডপ্রেসের A to Z। ঠিক আছে, আপনার ভিডিওগুলো দেখবেন, তাহলে সব কিছু বুঝে যাবেন কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। তো আমরা এখন অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে অ্যাড নিউ। তো অ্যাড নিউতে আসার পর আমরা এখানে টাইপ করব শপিং কার্ট। তো আমার এখানে আমি বেশ কয়েকবার সার্চ করাতে এখানে আছে আর কি। তো এখানে আমার এই যে থিমটা চলে আসে শপিং কার্ট। তো আমি ইনস্টলে ক্লিক দেব। ইনস্টলে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ একটু সময় নেবে। তো আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটা বেশি বড় হবে না, 10 মিনিট মতো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে যে এই থিমের উপরে কাস্টমাইজেশন দেখাইতে হবে, তা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এই থিমগুলো কাস্টমাইজ করে দেখাইতে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে ঘোরাঘুরি করতেছেন, পেইড কোর্স বিভিন্ন টেকনিক ইনস্টিটিউট থেকে কোর্স করছেন কিন্তু ভালো ফিডব্যাক পাচ্ছেন না, তো তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো এখানে অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পরে প্রত্যেকটা থিম আমি ভিডিও করার সময় যেটা বোঝাই, প্রত্যেকটা থিমের একটু কিছু রিকমেন্ডেড প্লাগইন থাকে। যেরকম এই থিমে রিকমেন্ড করতেছে এখানে একটা ডেমো প্লাগইনস আছে এটা ইনস্টল করার জন্য, ডেমো ইম্পোর্টের শপিং কার্টের ওদের ওন প্লাগইন। তো এটাতে ক্লিক করব। এটা নিউ ট্যাবে থাকবে। আর এখানে থিম রিকমেন্ডেড ফলোইং প্লাগইনস যেগুলো আছে ওগুলো আমরা ইনস্টল করে নেব। তো আমরা এখানে বিগিন ইনস্টল প্লাগইনে ক্লিক করব। করে এখানে আমরা একটা একটা করে ইনস্টল করব। সবগুলো একসাথে ইনস্টল আমরা নাই করি, যেহেতু এখানে নতুন মেম্বারও থাকতে পারে। আপনারা যারা পুরনো আছেন তারা তো পারবেনই ইনশাল্লাহ। হ্যাঁ, এটা ইনস্টল হতে থাকুক। এই যে এখানে দেখেন এই যে ফ্রি ডাউনলোড, তো ফ্রি ডাউনলোডে ক্লিক দিলাম। ওটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা এদিকে এটা ইনস্টল হয়ে গেছে। তো এটা রিটার্ন প্লাগইন ইনস্টলেশন যাই। এটা ইনস্টল হয়ে গেছে। এখন এই যে ম্যাক্স মেগা মেনু প্লাগইনটা ইনস্টল করব। এটাকে আমরা কাট করে ডেস্কটপে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে ইম্পোর্ট করতে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, এইটা আবার লাগবে না, এটা ক্লোজ করি। এখান থেকে আমার টেলিগ্রাম ডিস্টার্ব করে অনেক, স্কাইপিও ডিস্টার্ব করে। তো দুইটা কোয়াইট করে দিলাম। তো আবার রিটার্ন টু প্লাগইন পেজ। এখান থেকে ই-কমার্স ইনস্টল করব। ই-কমার্সটা ইনস্টল করতে একটু লেট করবে। তো আবার বিগিন পেজে যাই, ই-কমার্স ইনস্টল। তো আশা করি ভিডিওগুলো আপনারা পার্ট বাই পার্ট সুন্দর করে দেখবেন। আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট করতে, কারণ কিছু কিছু মেম্বার আছে, আবার কিছু কিছু না, অনেকেই আছে যে আমার ভিডিওগুলো অনেক বড় হয়। মানে বড় হয় বলতে তার কারণ হচ্ছে আমি যে থিমটাই ধরি ওই থিমটাই আর কি শেষ করে উঠি। তো একটা থিম শেষ করে উঠতে গেলে আপনার 2 থেকে 3 ঘন্টা চলে যায়। তো আমার ভিডিওগুলো সবসময় এরকম বড় হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম হয়। তো অনেকে অধৈর্য হতে পারে। তো এই জন্য এখন থেকে চিন্তা ভাবনা করছি যে আমি ভিডিওগুলো পার্ট বাই পার্ট করব, যাতে আপনাদের সুবিধা হয় এবং খুব দ্রুত তার সহিত শিখতে পারেন। তো ই-কমার্সটা ইনস্টল হতে একটু সময় নেবে, এটাতে আপনারা অধৈর্য হবেন না।
তো আমি ভিজিট পেজে যাই, দেখেন এখন বর্তমানে আমার সাইটের অবস্থা এরকম আছে। তো WooCommerce যেহেতু এটা ইনস্টল করতে লেট হয়েছে, তো আমি ভিডিওটা একটু পজ করি, পজ করে যখন এটা হয়ে যাবে তখন আবার অ্যাক্টিভ করব। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাগইনসগুলো ইনস্টল করে ফেলেছি, এখন অ্যাক্টিভ করা লাগবে। তো এটা অল সিলেক্ট দিয়ে অ্যাক্টিভ প্লাগইন এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন রিটার্ন টু ড্যাশবোর্ডে যাব। রিটার্ন টু ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখানে WooCommerceটা সেট আপ করা লাগবে। তো WooCommerceটা আমরা সেট আপ করে নিই। WooCommerceটা সেট আপ করার পরে আমরা ডেমো ইম্পোর্টার যে প্লাগইনসটা আমরা রাখছিলাম ওই প্লাগইনসটা আমরা ইনস্টল করব। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাড্রেস লাইন, এখানে খুলনা, ঢাকা, কান্ট্রি এখানে দিলাম বাংলাদেশ, খুলনা, সিটি খুলনা, 92 আছে, ইমেল এটা থাক। তো আমি এখানে কন্টিনিউ দিলাম, ইয়েস কাউন্ট মে। আপনার চাইলে সবগুলো টিক দিতে পারেন, আমি সবগুলোই টিক দিই, একটু সময় নেবে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমি এখানে ক্লিক করি, এগুলো কেনা লাগবে। আচ্ছা, হাউ মেনি প্রোডাক্ট, এতগুলো কারেন্টলি। অন্য কোনো প্ল্যাটফর্মে আমি দিব না। তো এটা আমার টিক দেওয়ার দরকার নাই, এখানে জ্যাকপটটাই থাক, আর কোনো কিছু দরকার নাই। এটা দিলাম কেন, এটা হচ্ছে সাইটের সিকিউরিটির একটা ব্যাপার আছে প্রত্যেকটা। তো এটার সাথে ফ্রি আর কি জ্যাকপট সিকিউরিটি একটা প্লাগইনস আছে, স্পিডের ব্যাপার আছে। তো এটা আর কি দিলাম, একটু সময় নেবে। আর একটা কথা হচ্ছে, আমি যে টিউটোরিয়ালটা করতেছি অবশ্যই আমার ভুল হতে পারে, কারণ আমার থেকে অনেক এক্সপার্ট ভাই বন্ধুরা আছে, তারা আমার থেকে অনেক বেশি জানতে পারেন। তো আমার যদি কোনো ভুল হয় তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার এখানে ভুল হয়েছিল। তো পরবর্তীতে আমি চেষ্টা করব আমার এই ভুলগুলো শুধরানোর জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। এটা একটু সময় নেবে। হয়ে গেছে। এখন এই যে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এই থিমের সাথে কন্টিনিউ করবে। তো কন্টিনিউ দিয়ে দিলাম। এখন দেখেন রিলোড হচ্ছে, আমার রেকর্ড রানিং। হ্যাঁ, সব কিছুই ঠিক আছে। তো এখন কিছুক্ষণের মধ্যেই আর কি এটা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবে। তখন আমরা প্লাগইনস থেকে আমাদের যে ডেমো ইম্পোর্টার প্লাগইনসটা আছে থিমের, ওইটা আমরা অ্যাক্টিভ করে দেব ইম্পোর্ট করে। এটাকে কপি করে আমরা এখানে সাইড নোট একটা ট্যাব নিই। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব, কারণ এখানে সময় নিচ্ছে। এখানে জ্যাকপট সেট আপ দিতে বলতেছে, উইদাউট ইউজার অ্যাকাউন্ট অলওয়েজ সাইন ইন। তো আমরা এখানে ক্লিক করে দিই। আমরা এখন এই জ্যাকপট এগুলো কানেক্ট করব না, এগুলো অনেক ঝামেলা আছে, তো এগুলো থাক। আমরা এখানে প্লাগইনস থেকে অ্যাড নিউ আপলোড, আমরা যেটা ডাউনলোড করছিলাম থিমের শুরু থেকে ডেস্কটপ, এই যে আমরা এটা ডাউনলোড করছিলাম ডেমো ইম্পোর্টার। তো এটা ইনস্টল করে দিলাম। এটা আনপ্যাকেজিং হচ্ছে, এটা খুবই ছোট্ট একটা প্লাগইনস। আমি আপনাদের পর্যায়ক্রমে আর কি স্টেপ বাই স্টেপ এই থিম কাস্টমাইজ করে দেখাবো, এবং এরপরেও আরও অনেকগুলো থিমসের কাজ দেখাবো। অ্যাবাডা, ফ্ল্যাটসাম, দিবি, এগুলো কমার্স বেস যে থিমসগুলো আছে এগুলো নিয়ে কাজ করব একটু বেশি। তো আপনারা আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা থিমের ইনস্টলেশন ভিডিও ফার্স্টে দিব, এবং পরবর্তীতে ধাপে ধাপে ভিডিওগুলো দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখান থেকে অ্যাক্টিভ প্লাগইনসে ক্লিক দিলাম। এখন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে এখানে যে ইম্পোর্ট ডেমো ডাটা, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে আসি, এখানে এই দুইটা হচ্ছে কিনতে হবে, এটা ফ্রি আছে। তো ফ্রিতেই আমরা অনেক কিছু করতে পারবো।
তো এখানে ইম্পোর্ট ডেমোর পরে এখানে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব। খুবই ইজি, কোনো কষ্টসাধ্য কোনো ব্যাপার না। তো এখানে একটু টাইম নিবে, তো কিছুক্ষণ ওয়েট করি। তো যদি দেখি বেশি সময় নিচ্ছে তাহলে পুশ করে দেব। এটা কোনো কাজ না, এটা হওয়ার পরে আর কি সাকসেসফুল দেখাবে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডটা এরকম আসবে। তো আমি পুশ করি, কারণ ভিডিওর ডিউরেশনটা অনেক বেশি হয়ে যাবে। দেখেন আমার পুরাই ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে ভিজিটে ক্লিক করলে ভিজিট পেজে চলে যাবে। তো এখান থেকে দেখেন এই যে আমার পুরো থিমটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে পুরাই সব কিছু ঠিক আছে, ক্লিক করলে উপরে যাবে। তো এখন মাই মাই ব্লগে ক্লিক করে নতুন ট্যাব নিই। এই যে দেখেন এখানে যে সব পেজ, হোম পেজ, এটা হচ্ছে আমার লোগো। তো ডেমো ইম্পোর্ট আমার হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো সামনে আমরা এরপরে আছে কিভাবে এখানে এই যে লোগো চেঞ্জ করবেন, উপরে লেখাগুলো চেঞ্জ করবেন, এই যে সোশ্যাল আইকনসগুলো চেঞ্জ করবেন, এইগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিব। আর হচ্ছে ই-কমার্স প্লাগইনসটা সেট আপ দেওয়ার পরে সেটিংসের যে কাজগুলো আছে এইগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আমার ভিডিও আজকে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরাতন মেম্বার যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটা এ পর্যন্তই শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।